ওই যে ঢুকবে 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 ঢোকো 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 তো এই যে ঢুকে গেছে। চলো দরজা টাটকে দিই। টান টান খাঁচার ভেতরে যাওয়ার চেষ্টা করছে। এই যে হচ্ছে বেবিটা, এই যে বেবিটা শখ করে নাও। শুধুমাত্র আমাদের রেগুলার বেবিটাকে খাওয়াই, এই গোটা খাবার এর জন্য যথেষ্ট। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু পুরো ডেঞ্জারাস রোদ বেরিয়ে গেছে। কালকে বৃষ্টি হয়েছে, কালকে রাতে চরম বৃষ্টি হয়েছে, আর এর জন্য বন্ধুরা ছাদের অবস্থা প্রচুর বাজে হয়েছিল। সকাল সকাল আমি পুরো ছাদ পরিষ্কার করে ফেলেছি, ঘর পরিষ্কার করে ফেলেছি। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বন্ধুরা ছাদ পরিষ্কার করলাম, ঘর পরিষ্কার করলাম, তারপরে আমি নিচে চলে গেছি। নিচে গিয়ে উপরে যখনই আসলাম তখন দেখি একটা পায়রা বন্ধুরা, আমাদের সুইট গিরিবাজের বাচ্চার মতন দেখতে ডিটো। আমাদের সুইট গিরিবাজের বাচ্চা তো লাস্ট আমরা অনুদির কাছে বিক্রি করে দিয়েছিলাম, এখন বর্তমানে একটা পায়রা দেখতে পাচ্ছি পুরো ডিটো সুইট গিরিবাজের বাচ্চার মতন। দেখো বন্ধুরা, বাচ্চাটা একদম নিচে নেমে চলে এসছে, নিচে নেমে সুন্দর চুলকাচুলি করছে। এ প্রথমে যখন আসলো তখন ওই যে ওই ছাদে বসেছিল, তারপর আমি সুলতানকে বের করলাম। সুলতান দেখো কোথায় চলে গেছে। সুলতানকে জাস্ট আমি বাইরে বের করেছি, শয়তান একদম ফ্লাই করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা, এই পায়রাটা তো নিচে নেমে চলে এসছে। এইটা দেখতে দেখো ডিটো আমাদের সুইট গিরিবাজের বেবির মতন। আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো দেখো, ও ভয়ও পাচ্ছে না বন্ধুরা। অবশ্য সুইট গিরিবাজের বেবি আমাদের বাড়িতে অতদিন ছিল না, আমরা বিক্রি করে দিয়েছিলাম। এটা সুইট গিরিবাজের বেবি হবে না, ওরকম দেখতে কোনো একটা পায়রা। আর পায়রাটা বাচ্চা পায়রা বন্ধুরা। তো এই পায়রাটাকে ধরতে হবে, ধরে তোমাদের পারফেক্টভাবে শখ করিয়ে দিতে হবে। দেখা যাক এখন কি ধরতে পারবো আমি। দাও, হবে না, এখন হবে না, এখন হবে না, এখনো উড়ে যাবে, এখনো উড়ে যাবে টুক করে। তাও চেষ্টা করি। ওই দেখো গাইস, ওই দেখো, ওই দেখো কোথায় কোথায় কোথায়। ও আবার ঘুরে ফিরে আমার কাছেই আসছে। দাঁড়াও চেষ্টা করে দেখি। এদিকে আসো, এদিকে আসো। আমি এখন ধরতে পারবো না, তাই তো মনে হচ্ছে। ওর কাছে গেলে ও দূরে চলে যাচ্ছে বন্ধুরা। সমস্যা নেই, ওকে বেশি ডিস্টার্ব করলে সমস্যা হবে। ওই ওপরে চলে গেছে, তো চাপ নেই কোনো বন্ধুরা। আমরা পায়রা ছাড়বো যখন, তখন অটোমেটিক ধরা যাবে। ওই দেখো আবার উড়ে কোথায় গেল, এইখানে এসছে এখন। তো ঠিক আছে, সমস্যা নেই, ডিস্টার্ব করলে উড়ে টুড়ে যেতে পারে বন্ধুরা। আমরা চলো ভেতরে যাই, আমাদের ভেতরে পায়রাগুলো কি করছে সেটা আমাদের দেখতে হবে। কালকে এইখান থেকে পুরো একদম বাজে অবস্থা ছিল, এই জায়গাতে পুরো ভিজে পুরো বাজে অবস্থা ছিল। এই জায়গাটা একটু বেশি পরিষ্কার পরিষ্কার লাগছে না, যেহেতু জল পড়েছিল বন্ধুরা, এর জন্য চকচক করছে। এই জায়গা ধুয়ে দিলে ভালো হয়, মিনিমাম মাসে একবার ধুয়ে দিতে হবে, তাহলে পুরো চকচক করবে। তো এখন বর্তমানে আমি এই পর্দাগুলো আগে খুলে নিই, যেহেতু গাইস কারেন্ট নেই, কারেন্ট রাতের বেলা থেকেই নেই, আর ফোনেও বেশি চার্জ নেই। এর জন্য আমাদের তাড়াতাড়ি ভ্লগ শেষ করতে হবে, নাহলে ধরো ভ্লগ বানিয়ে ফেললাম, আপলোড করতে পারলাম না। তো এর জন্য আগে আমি খুলে ফেলি এটা সুন্দরভাবে স্পিডে। এবার এই কর্নারে রেখে দিই। এবার চলো আমরা ভেতরে যাই, চলো চলো চলো। তো গুড মর্নিং সকলকে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি নিচে অনেক পায়রা রয়েছে, আর ঘরের অবস্থা আবার খারাপ করে ফেলেছে, ঘর আবার নোংরা করে ফেলেছে। এদিকে আমি দেখতে পাচ্ছি খোপের ভেতরে বালি পায়রাটা রয়েছে, আর বালি পায়রাটার জোড়ায় দেখো দাঁড়িয়ে রয়েছে, এখনো কিন্তু খোপ থেকে বের হয়নি বন্ধুরা। এদিকে আমাদের মিঙ্কি পিঙ্কি আটকানো আছে, রাতের বেলায় শুধু লাফিয়ে বেড়ায়, এর জন্য আমি মিঙ্কি পিঙ্কিকে আটকে রেখেছিলাম। দাঁড়াও আগে ফ্লাশটা জ্বালিয়ে নিই। সুন্দরভাবে হয়ে গেছে। এইবার আমি দরজাটা খুলে দেবো টুক করে। আর এইখানে বর্তমানে আমাদের কালিন্দি বসে রয়েছে, আমাদের কালিন্দি সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। আর এইখানে রয়েছে আমাদের বেবি রেগদার পায়রাটা বন্ধুরা। বেবি রেগদার পায়রাটা জাস্ট ডেঞ্জারাস, এ উড়বেও কিন্তু বেশ ভালো। আসো আসো বাইরে চলে আসো, সমস্যা নেই কোনো, আসো আসো বাইরে চলে আসো। অনেকটাই বড় হয়ে গেছে পায়রাটা, প্রচুর ছোট সাইজ বন্ধুরা, আমাদের নাপ্তার মতন সাইজ বন্ধুরা। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে এই সাইডে, সব ডিম বাচ্চাগুলো দেখতে হবে। সাল্লু ভাই বাইরে আসো। আমরা তো আমাদের সিলেটির কাছে কালাঙ্কার কাছে গেলাম না, আমি পরে যাচ্ছি। আগে দেখতে হবে আমাদের সুইটি গিরিবাজের এখানে কোনো বাচ্চা এসছে কি না এসছে। আমি সকালে ডিমের খোসা দেখলাম, আপাতত আমি কিছুই দেখতে পারছি না, আপাতত আমি শুধুমাত্র ডিমই দেখতে পারছি। তো এখানে বাচ্চা টাচ্চা কিছুই আসেনি। তোমার এখানে কি খবর? যেহেতু এখনো সময় হয়নি বন্ধুরা, বাচ্চা তাহলে কোথায় আসবে? এখন যে কয় জায়গায় ডিম রয়েছে পুরো এখনো ফুটতে লেট হবে। এই দেখো এখানে একটু খোসা পড়ে রয়েছে, এটা তো এই খোপের খোসা, চাপ নেই কোনো। এইখানে বর্তমানে আমাদের দেশি ফিমেল বসে রয়েছে। ও দেশি ফিমেল, কটা ডিম হয়েছে? একটা না দুটো? দেখি একটু দেখাও, দেখি একটু চেক করাও। আমি দেখতে পারছি দুটো ডিম হয়ে গেছে। হ্যাঁ, দুটো ডিম সুন্দরভাবে হয়ে গেছে বন্ধুরা। এইবার আমাদের দেশির বাচ্চা আসবে সুন্দর হবে, চাপ নেই কোনো, আমরা এদের ডিস্টার্ব করবো না। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের চটিয়াল ফিমেল বন্ধুরা। চটিয়াল ফিমেলের দুটো বেবি বেশ ভালো আছে, চাপ নেই কোনো। ওই দেখো হালকা হালকা করে বেবি দেখা যাচ্ছে। আর কয়দিন যেতে দাও না, বেবিগুলো আর একটু বড় হতে দাও, তারপরে তোমরা দেখো কেমন হয়। তো এখন বর্তমানে যেতে হবে আমাদের ম্যাঙ্গোর কাছে। ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো, এই খুব একটা বেবি রয়েছে, বেবিটা যথেষ্ট বড় হয়ে গেছে। বেবিটাকে আমি কিছুদিন পরে আলাদা করে দেবো, যেহেতু হ্যান্ড টাইম করাতে হবে। কে আওয়াজ করছে এদিকে?
ওই বেবিটা নিচে নেমেছে, আবার নিচে নেমেছে। ইস, ওই দরজাটা খুলে রাখলে ভালো হতো বন্ধুরা। এইখানে বর্তমানে বুড়ো কাকা রয়েছে আর নাপ্তা ঘরের ভেতরে রয়েছে। তোমাদের কি ডিম পাড়ার সময় হয়েছে? দেখি আমি একটু নাপ্তাকে চেক করে দেখি। না, আমি কিছুই বুঝতে পারছি না, এখনো সময় লাগবে, যেহেতু এদের রোম্যান্স মিটিং এখনো আমি দেখিনি বন্ধুরা। এইখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের পিকু। আমাদের পিকু এখন বেবির কাছে কম থাকে, যেহেতু বেবিগুলো সাইজ দেখেছে কেমন হয়েছে, সুপার সুপার সাইজ হয়ে গেছে। আর কালার এখনো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমার মনে হয় বুনো কালার আসবে না, আসলেও ওই যে ওই বেবিটার আসতে পারে, তো সমস্যা নেই, যে কালার আসবে আমাদেরই। এইখানে দেখতে পাচ্ছি আমাদের টাইগার দাঁড়িয়ে রয়েছে। ও টাইগার, ও টাইগার, তোমাকে তো এই সাইড থেকে দেখতে বেশ ভালো হ্যান্ডসাম লাগছে। আর এইখানে রয়েছে আমাদের হাউস বন্ধুরা, আর এখানে রয়েছে আমাদের কালা সবুজ মেলটা। কালা সবুজ মেল, কি খবর? বাচ্চা খাওয়াতে ভালো লাগছে তো? চলো বাইরে যেতে হবে। এখন বর্তমানে সবকটা পায়রাকে বাইরে ছাড়বো। আমি ভাবছি আমাদের ফ্যাশা জোড়াকে কি করব। ফ্যাশা জোড়া মানে বালির জোড়া, বালির জোড়াকে কি ছেড়ে দেওয়াটা উচিত হবে? আমি ভাবছি কি করব বন্ধুরা, পুরো আমি ভাবনার ভেতরে আছি। যদি ছেড়ে দিই, যদি চলে যায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে একদম। তা এখন বর্তমানে সবাইকে বারান্দায় তো আগে ছাড়ি। দেখি 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 দেখি, আয় হ্যাঁ, না 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 না, আগে বারান্দায় ছাড়া যাবে না। আগে আমি দেখি এই ঘরের দরজাটা খুলি। এই পায়রাটা ঘরে ঢুকলে তো ভালোই হয়। দাঁড়াও 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 দাঁড়াও, ওই ঘরের দরজাটা খুলি। এই কোথায় বাদে? খুলে দিয়েছি, দেখা যাক দেখা যাক। আমি দূরে যাই, আমি দূরে যাই। যাও 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 যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। কি কি মনে হয় গাইস? দেখা যাক কি হয়। এটা একটা বেবি পায়রা, যদি বড় পায়রা হতো এরকম নিচে নামতো নাকি? আর সব থেকে লেটেস্ট নিউজ হচ্ছে পায়রা আসবে, ভালো কথা। কালারটা একটু দেখো তোমরা, পুরো ডিটো আমাদের সুইট গিরিবাজের মতো। তোমরা বলতেও পারবে না তোমার বাড়িতে এই বেবি ছিল, তুমি লুকিয়ে রেখে তারপর দেখাচ্ছ। যেহেতু বন্ধুরা এই আমাদের সুইট গিরিবাজের বেবি আমরা বিক্রি করে দিয়েছি, আর যেখানে বিক্রি করেছি সেখান থেকে আসা ইম্পসিবল, অনেক দিন হয়ে গেছে। আমি একদম বাচ্চা বিক্রি করেছিলাম, আমি থোড়ি না অ্যাডাল্ট বিক্রি করেছিলাম, বাচ্চা বিক্রি করেছিলাম। বাচ্চা ওই বাড়ি গিয়ে পুরো টেম হয়ে গেছে। ওই দেখো দেখো, খাওয়া দাওয়া করে যাচ্ছে, ওর মনে হয় পেটে খিদে আছে। আর কি বলো তো, বৃষ্টি হলেই নতুন পায়রা আসে, বৃষ্টি হলে পায়রার বাচ্চা, তারপরে বড় বড় পায়রা সব রাস্তা ভুলে যায় বন্ধুরা। ধরো ধরো কোথাও গেছিল, মাঝ রাস্তায় বৃষ্টি চলে এসছে, ডানা মানা ভিজে গেছে, হারিয়ে গেছে, দুমদাম করে ফ্লাই করতে পারিনি, এদিক ওদিক বসে পড়ে। আসো আসো আসো, ঢুকবে 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 ঢুকবে, সেরকম টান দিচ্ছে। কি করছে ও? কুটকুট করে খেয়ে যাচ্ছে, কি খুঁটে খুঁটে, দেখো দেখো, শ্যাওলা খুঁটে খুঁটে খাচ্ছে মনে হয়। তুমি ঢুকবা না ঘরের ভেতরে? তোমার জন্য ওর কত অপেক্ষা করব। কি করছে মিমি? ও মিমি, মিমি 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 মিমি। আর কয়েকদিন পরে দেখো মিমির কাটিংটা কেমন হয়, মিমির পারফেক্টভাবে লোম বেরোক। দেখো দেখো কোথায় ঢোকার চেষ্টা করছে। এই যে এত বড় দরজা রয়েছে, তোমার চোখে পাচ্ছে না? ওই যে ঢুকবে 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 ঢুকবে, ঢোকো 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 ঢোকো, তো এই যে ঢুকে গেছে। চলো দরজাটা আটকে দিই। টান টান খাঁচার ভেতরে যাওয়ার চেষ্টা করছে, ওর তো মানে মুখস্থ রয়েছে কোথায় কি রয়েছে। দাও, বাচ্চা পায়রা তো বন্ধুরা এর জন্যই। আটকে দিই। এইবার আমি আমাদের সব কটা পায়রাকে আমি ছেড়ে দিই। আয় 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 আয়। অনেকগুলোই বাইরে চলে এসছে, এইবার ওই পায়রাটার শখ করতে হবে। এই চুপচাপ দাঁড়াও, চুপচাপ দাঁড়াও, একদম চুপচাপ দাঁড়াও, দাঁড়াও 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 দাঁড়াও। এই দেখো, তো সমস্যা নেই, এখন একে আমি ধরবো না বন্ধুরা। যদি এর ইচ্ছা মতন থেকে যায়, তাহলে তো আমি শুধু শুধু একে জোর করে আটকে রেখে তো লাভ নেই। আমি দেখি কি হয়, ওই যখন খেতে দেবো তখন যদি আমার হাতের সামনে আসে, তাহলে ধরে আমি তোমাদের শখ করিয়ে দেবো। দেখো ভয় পাচ্ছে, এদিক ওদিক আওয়াজ হলেই ভয় পাচ্ছে। নতুন বাইরে এরকম একটু ভয় হবেই। আমাদের বালা বাইরে এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে, তো এখন বর্তমানে আমি কি করব সেটাই ভাবছি। পায়রাদের কি বাইরে ছাড়বো? ছেড়েই দিই গাইজ, আমাদের নতুন পায়রাকেও আমি ছেড়ে দেবো। শুক্রবারে এনেছি, আজকে শনি রবি সোমবার আজকে বন্ধুরা, তো সমস্যা নেই কোনো, 3 দিন হয়ে গেছে, আশা করি থেকে যাবে। তো দেখা যাক কি হয়। আর এই পায়রাটা যেহেতু টান টান ঘরের ভেতরে ঢুকেছে, একে নিয়েও আমার কোনো ভয় নেই বন্ধুরা, পরবর্তীতেও ঘরের ভেতরে ঢুকবে। তো এখন বর্তমানে সবাইকে আমার বাইরে ছাড়তে হবে। বাইরের অবস্থা আবার ভালো না, এইটুকু জল শুকিয়ে গেলে একটু শান্তি পেতাম। এই জলের কাছে সব কটা চলে যাবে, এটাই তো সমস্যা বন্ধুরা। আগে আমার মনে হয় ঘরের ভেতর থেকে খেতে দেওয়াটা উচিত হবে। ঘরের ভেতরে খেতে দিয়ে দিই, আর একটু পারফেক্টভাবে রোদ বেরিয়ে যাক, ওই জলটা শুকিয়ে যাক, তারপর আমরা সব কটা বাইরে বাইরে ছেড়ে দেবো বন্ধুরা, চাপ নেই কোনো। তো বেশি লেট না করে চলো সবার জন্য খাবারটা নিয়ে আসি। পাগল হয়ে গেছে, তো পায়রাদের খাবার চলে এসছে। দাঁড়াও 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 দাঁড়াও, খাবারটা এখানে রাখি, খাবার খুলতে পারবে না। এবার খাবারের পাত্রগুলো আমি পারি আস্তে আস্তে। আর কালকে কি হয়েছিল, খাবারের পাত্র সব কটা নিচে পড়ে গেছিল, আর তার জন্য ভেতরে না জল ঢুকেছিল। ভেতরটা একটু আমার মুছে দিতে হবে, পারফেক্ট ভাবে মুছে দিতে হবে।
ভয় ঢুকো না জানো তো, সরো 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 সরো, আমাকে বেরোতে দাও, আমাকে আমার কাজ করতে দাও। আস্তে 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 আমি আগে এটা সুন্দর করে মুছে দিই, যাতে পায়রাদের খাওয়ার সময় কোনো সমস্যা না হয়। অনেক নোংরা নোংরা হয়ে গেছে ভেতরে। এটা হয়ে গেছে, দাঁড়াও 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 দাঁড়াও। এবার এটাও আমি সুন্দরভাবে মুছে দিই। কোথায় আমাদের নতুন পায়রাটা? কোথায় আমাদের নতুন পায়রাটা? কোথায় আমাদের সুইট গিরিবাজের বাচ্চা মতন দেখতে সেই পায়রাটা? কোথায়? এই যে এইখানেই রয়েছে বন্ধুরা। আর পায়রাটা দেখতে পাচ্ছি পুরো ডিট্টো আমাদের সুইট গিরিবাজের বাচ্চার মতন দেখতে। আমি ধরি, তারপরে আমি তোমাদের সব করিয়ে দেবো। তো এখন বর্তমানে সবাইকে পারফেক্ট ভাবে খাবার দিতে হবে। দাঁড়াও 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 দাঁড়াও, এই কর্নারে যাও, আগে এই কর্নারে যাও। এবার আমি খাবারের পাত্রে খাবার খাইয়ে দিই। দেখি 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 দেখি, খাবার নিচে পড়লে নোংরা হয়ে যাবে। এই না, এটাও আসো। আয় 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 আয়। তো সুন্দরভাবে আমি দুটো খাবারের পাত্রে খাবার দিয়ে দিয়েছি। কোথায় বেবিটা? কোথায়? ওই দেখো ওই কর্নার দিয়ে ঘুটে ঘুটে খাচ্ছে বন্ধুরা। ওকে তো আমার ধরতেই হবে। দাও, আর একটু কাছে আসুক। ও আবার স্মার্ট আছে, ওকে ধরা যায় না। ধরে ফেলেছি ধরে ফেলেছি ধরে ফেলেছি। এইবার আমি তোমাদের শখ করিয়ে দিই। পায়রাগুলোর আমি দেখতে পাচ্ছি, পায়রাগুলোর এই দেখো, এই যে এই ডানার নিচে দিয়ে কেমন একটা কালার রয়েছে দেখো। ওই টিয়া কালার যেটা হয় না, সেই কালার রয়েছে, কচি কলা পাতার কালার। বুঝেছো? তোমরা দেখলে বুঝতে পারবে। আর এই যে হচ্ছে বেবিটা, এই যে বেবিটার শখ করে নাও। পুরো ডিট্টো আমাদের সুইট গিরিবাজের মতন দেখতে। দেখো দেখো, পুরো ডানার কাটিং, ডানার কালার পুরো ডিট্টো আমাদের সুইট গিরিবাজের মতন দেখতে। তো দেখাই যাক এটা এটা কার পায়রা হয়। কারুর বাড়ির হয়তো আশেপাশে, কারুর বাড়ির হয়তো বেবি টেবি উড়ে চলে আসলো। তো যার হয় অবশ্যই ভাই উপযুক্ত প্রমাণ দিয়ে পায়রাটা নিয়ে যাবে। পায়রাটা ছোট হলে কি হবে, পায়রাটার ভেতরে একটা টুইস্ট আছে। এটা এটা মেল না ফিমেল অবশ্যই আমি জানতে চাইবো, যে যার পায়রা হবে, যে নিতে আসবে। আমি শুধুমাত্র এই একটা জিনিসই জানতে চাইবো, এটা মেল না ফিমেল। অবশ্যই সেই জিনিসটা শুধুমাত্র আমাকে বলবে। হ্যাঁ, এখানে নাও, এখানে নাও, হ্যাঁ নাও, এখানে কিছু খাবার নাও। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আমার পায়রা সবকটাই ফিট অ্যান্ড ফাইন আছে, অ্যাক্টিভ আছে। সবকটার খাওয়া দেখেই পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। সমস্যা নেই বন্ধুরা, ওই 9টা নাগাদ আমরা পায়রা বাইরে চলে যাবো। এখন তো পারফেক্ট করতে হয়নি, ওই জলটা ভালোভাবে পরিষ্কার করবো, তাহলে রোদ যেমন হালকা হালকা শুকিয়ে যাবে। ওই জলটা না পরিষ্কার হলে আমি পায়রা বাইরে থাকতে পারবো না। এমনি ওই ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবে গাইজ নতুন নতুন বৃষ্টি পড়ছে। আগে একদিন বৃষ্টি পড়েছে, কিন্তু আগে একদিন কিরম বৃষ্টি হয়েছে, 1-2 ফোঁটা বৃষ্টি হয়েছে। কিন্তু কালকে সুপার বৃষ্টি হয়েছে। বৃষ্টির থেকে বড় কথা বন্ধুরা, হাওয়া হয়েছে, ঝড় হয়েছে। তোমাদের বাড়ির কার কার বাড়ির আশেপাশে বৃষ্টি হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, মানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে। তারপরে রাতের বেলায় কি হয়েছে, রাতের বেলা আমি খাঁচায় আসি, খাঁচায় এসে আমি কিন্তু কোথাও যাইনি, আমি খাঁচার ভেতরে ছিলাম। এইখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ভয়তে পা কাঁপছে, এরকম হাওয়া হচ্ছে আর পুরো চালটা নড়ছে। আমার তো মনে হয় উড়িয়ে নিয়ে চলে যাবে। কিন্তু যেই ভেতরে ঢুকছি মনে হচ্ছে বৃষ্টি নাই, ঠিক আছে, পুরো গায়েব বৃষ্টি, ঠিক আছে, মানে ভেতরে কোনো আওয়াজই হচ্ছে না। ভেতরে আমাদের পায়রাগুলো রিল্যাক্স করছে। আমি লাইট জ্বালিয়ে দিয়েছিলাম একটা, দেখি সুন্দর সবকটা ডাকাডাকি করছে। আর বাইরে যে বৃষ্টি হচ্ছে, এই সাইডের আমাদের এই তাবু তো বাঁধা ছিল না, একটা কাঠের সাহায্যে শুধুমাত্র ঝোলানো ছিল। তো ওটা কি হয়েছে, উড়ে টুড়ে দেখি এই পুরো মিডিলে চলে এসছে। তারপরে বৃষ্টির ভেতরে ভিজে ভিজে তাবুটা জায়গায় নিলাম, ওই কর্নারে বাঁধলাম, ওইখানে বাঁধলাম। তারপরে তাবুটা লেভেলে আসলো বন্ধুরা, না হলে আজকে খবর হয়ে যেত। সকালে এসে দেখতাম পুরো ভেতরে জল টল, ভেতরে জল টল পুরো ভরে আছে। বন্ধুরা আমাদের না ওই খাঁচা বানানোর কাজটা খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। আর আমার বাঁশ আনতে যেতে হবে খুব তাড়াতাড়ি, আর কিছু কাঠের প্রয়োজন পড়বে। তো সমস্যা নেই, সব আমি অ্যাডজাস্ট করে ফেলবো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের পায়রাগুলোর খাওয়া হয়ে গেছে, খাবারের পাত্রের ভেতরেও পটি করে দিয়েছে। এইখানে কিছু খাবার আছে, এগোটা খাবার খাওয়া হলে পাত্র আমি উল্টে দেবো। তাড়াতাড়ি। কি আছে হাউস, বডি কেমন আছে দেখি? পাইলম দেখতে পাচ্ছি ভালোই আছে, ভাঙা ভঙ্গি আমি দেখতে পাচ্ছি না এখন আপাতত। কিন্তু বেশ পাইলমের না একটু আজিব আজিব, মানে এতটা নিয়ে শুধু ওই জেলি জেলি পদার্থ, ঠিক আছে, মানে আমি কাটবো কোথা থেকে? এইখান থেকে মানে জেলি পদার্থ বাদ দিয়ে যদি কাটি না, পরবর্তীতে জেলি ভাঙবে, মানে এতটুকু ভাঙার জন্য যথেষ্ট বন্ধুরা। আর যেরকম দাঁড়াও আমি আর একটা পায়রাকে ধরি, যার পায়ের লোম বড়। এখন তো পায়ের লোম পায়রা আমাদের বাড়িতে নেই, কার আছে পায়ের লোম বড়? বালা কোথায়?
বালা বালা শয়তান কা সালা, এই দাঁড়াও, বেবিটা বাইরে আসেনি। ইস, আমি তো ভুলেই গেছি, আমাদের রেগদারের বেবিটা বাইরে আসেনি। এই বালা, তুমি বেবিটার কাছে এসে ডাকাডাকি করছো কেন? চলো চলো বাইরে চলো, বাইরে চলো। এই যে আমাদের রেগদারের বেবি বাইরে চলে এসেছে। রেগদারের বেবি বাইরে এসছো, এখন একটু খাওয়া দাওয়া করতে হবে। চলেন সবাই আগে থেকে বলে দিচ্ছি, এখন শুধুমাত্র বেবি খাবেন। এই 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 খাও, সুন্দর, বিউটিফুল। কি শুরু করেছে, পুরো খাবারটা ফেলে দিয়েছে। ইস, ওদিকে আর যেও না, ওদিকে পটি রয়েছে। কি অবস্থা, কি অবস্থা, সব খাবার ফেলে দিয়েছে। তো খাক, চাপ নেই কোনো, আমি শুধুমাত্র আমাদের রেগদারের বেবিটাকে খাওয়াই। এই কটা খাবার এর জন্য যথেষ্ট। বেবিটা ধরেছে কিভাবে, মিমিও মনে হয় আঙুল দিয়ে এরকম ভাবে ধরে না। গাইস তাড়াতাড়ি খাও, স্পিডে খাও, পেটে খাবার না থাকলে অসুস্থ হয়ে যাবা। তোমার এবার ফ্লাই করতে হবে, চরম ফ্লাই করতে হবে। বেবিটার কালার, বেবিটা মল্টিনে যেতে দাও, বড় হতে দাও, কালারটা কেমন আসে তোমরা তাই দেখো। শান ভাই বলেছিল যে কোনো একটা বেবি নিতে হবে, মেলটা নয়তো ফিমেলটা। মেলটার কালার কালার কি বলবো গাইজ, মেলটার কালার ভালো আসেনি, প্লাস মেলটার কোয়ালিটিও ভালো আসেনি, ঠিক আছে। এর জন্য আমি ফিমেলটাকেই বেছে নিয়েছি। আর ফিমেলটা সব থেকে বেটার বন্ধুরা। ফিমেলটা চটিয়াল বেরিয়েছে, এই প্রথমবার মনে হয় ওর বাড়িতে পায়রা চটিয়াল বেরোয়েছিল একদম। ওর বাবা মাকে আমি তোমাদের দেখাবো, এর পরের দিন আমি যাই, আমি ওর বাবা মাকে দেখিয়ে দেবো। ওর বাবা মার কালারটা কেমন একটা লালচে লালচে, মানে গ্লেজি গ্লেজি কেমন টাইপের। কি ওড়ার চেষ্টা, उड़ने की कोशिश हो रही है, जाओ जाओ उड़ जाओ। কি করে নাও, আর কটা খাও, খাবে খাবে। এই চুচু, চুচুর বাবা ওদিকে যাও, আসো না, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তোমার খাবার সব ফিনিশ করে দেবে কিন্তু, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। কি হয়েছে, নামবে নামবে নামবে, নাও নাও নাও, নাপ্তা সমস্যা নেই বন্ধুরা। কিছুটা পরিমাণে তো খাবার খেয়েছে আমার কাছ থেকে, তা এখন বর্তমানে আমার এই খাবারের পাত্রগুলো সরিয়ে ফেলতে হবে। দেখি টাইগার, খাবারের পাত্রগুলো আমি জায়গায় রেখে দিই, ওই স্নান করার সময় ধুয়ে দেবো খাবারের পাত্রগুলো। দেখি দেখি, এটাও দাও, এটাও আর খাবার নেই। আর এদের আমি ওই মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা পরে পুরোপুরি ভাবে বাইরে ছেড়ে দেবো। দাঁড়াও, ফোনটা নিয়ে আসি আগে। ফোনটা নিয়ে এসছি, এবার সুন্দরভাবে আগে দরজাটা লক করে নিই। এই দরজাটা লাগানোর পরে না, মানে ভালো কবজা লাগানোর পরে এখন পুরোপুরি ভাবে অটোমেটিক লক হয় না বন্ধুরা, ওইখানে এসে দাঁড়িয়ে পড়ে। এর জন্য এই লকটা দিয়েই রাখতে হয়, যেহেতু এখন দরজাটা অনেকটাই খোলে। তো এদিকে দেখতে পাচ্ছি অনেক পারে রয়েছে, আবার অনেক পারে ঘরের ভেতরে চলে গেছে। এই তাবুগুলো সরাতে হবে, এই তাবুগুলোর জন্য ঘরে অতটা আলো ঢুকছে না। তো চাপ নেই কোনো, আমি সরিয়ে দেবো। খাবারের পাত্রটা কি নোংরা করে ফেলেছো নাকি? খাবারের পাত্রের ভেতরে এটা রাখি, দেখি 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 ঠিকঠাক ভাবে আটকে রাখি। হয়ে গেছে কমপ্লিট। কে কে বাইরে আছে? এই যে আমাদের বালির জোড়া, আমাদের বালির জোড়াকে চরম লাগে, কিন্তু কবে জোড়া নেবে? ওই যে সাইডে বালিটা রয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছি অনেক পায়রা ঘরের ভেতরে চলে গেছে। আমাদের ফ্যাঁসা ডনগিরি দেখাচ্ছে, ওই দেখো ফ্যাঁসা কার সাথে মারামারি করছে। বন্ধুরা এখানে কিন্তু সবকটা পায়রা নেই, আমাদের একটা পায়রা বাইরে রয়েছে। তোমাদের কি মনে আছে? আমাদের সুলতান বাইরে রয়েছে, মেন পায়রাই আমাদের বাইরে রয়েছে। আর গ্যাসে কোথায় তোমরা তাই দেখো। এক ভাই বলেছিল সুলতান আর টাইগারের রেস করাতে, তো অবশ্যই আমি করাবো। কই 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 সুলতান কই? আমি এই সবে দেখলাম, আবার গায়েব হয়ে গেল। ভালোভাবে ফোকাস নিয়ে দেখতে হবে। ওই 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 দেখো, ওই দেখো এই সুলতান কোথায়, অসাধারণ ফ্লাই করছে। এখন বর্তমানে আমাদের সুলতান একা একাই কাঁপিয়ে দিচ্ছে, সুন্দর হাইটে রয়েছে, চরম চরম। দেখেছো বিউটিফুল লড়া দিচ্ছে। মিনিমাম আধা ঘন্টার বেশি হয়ে গেছে সুলতান উড়ছে বন্ধুরা। যখন ওই বাচ্চা পায়রাটা এসেছিল বন্ধুরা, তখনই আমি সুলতানকে বাইরে বের করেছিলাম। তো সেটা বড় কথা না, বড় কথা এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সুলতান যখন নিচে নামবে ওকে আমি খাবার দিয়ে দেবো। এখন আমার কি করতে বলো তো, এদের জন্য শুধুমাত্র একটু জল আনতে হবে, আর আজকে হালকা করে একটু গরম জল আনতে হবে বন্ধুরা। আজকের ওয়েদারটা কেমন একটু ঠান্ডা ঠান্ডা, তো সেটা বড় কথা না। বড় কথা এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো
টাটা বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।